আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ডক্সোমার 400 এমজি ট্যাবলেট নিয়ে। এটা প্রস্তুতকারক এসিএল লিমিটেড। এটা জেনেরিক নাম ডক্সোভ্যালিন 400 মিলিগ্রাম। এটা পার পিস 12 টাকা করে। এক বক্সে 50টা থাকে, 50টার দাম 600 টাকা করে। এক পাতা 120 টাকা করে। এছাড়া এটা 200 এমজি আকারে পাওয়া যায় এবং সিরাপ আকারে পাওয়া যায়। নির্দেশনা কি জন্য ডক্সোমার ট্যাবলেট ডাক্তারগণ দিয়ে থাকেন? এটা সাধারণত এজমা, হাঁপানি, শ্বাসকষ্ট, কাশি দূর করতে ডাক্তারগণ দিয়ে থাকেন। এছাড়া ব্রঙ্কিয়াল এজমা, ব্রঙ্কোস্পাজম, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, স্ফটিক ব্রঙ্কিয়াল উপাদান সহ ফুসফুসের রোগ। ফার্মাকোলজি: ডক্সোভ্যালিন একটি আদর্শ শ্বাসনালীর সম্প্রসারক। গঠনগত দিক থেকে 7 নম্বর পজিশনে ডাইঅক্সিলেন গ্রুপ থাকার কারণে এটি থিওফ্যালিন থেকে আলাদা। ডক্সোভ্যালিন নির্দিষ্টভাবে ফসফোডাইএস্টারেজ 4 কে বাধা প্রদানের মাধ্যমে শ্বাসনালীর মিশ্রণ মাংসপেশির প্রসারণ ঘটায়। থিওফ্যালিন থেকে আলাদা হওয়ার কারণে ডক্সোভ্যালিন অ্যাডিনোসিন A1 এবং A2 রিসেপ্টরের প্রতি আকর্ষণ অপেক্ষাকৃত কম, তাই এটি অনেক নিরাপদ। ডক্সোভ্যালিন প্লাটিলেন অ্যাক্টিভেটিং ফ্যাক্টর PAFK এবং লিকোট্রিন উপাদান বাধা প্রদান করে। মাত্রা ও সেবন বিধি: ডক্সোমার 400 এমজি ডাক্তারগণ দৈনিক 2 বার দিয়ে থাকেন, সকালে একবার এবং রাতে একবার। এছাড়াও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত বমিভাব, মাথা ব্যথা, খিটখিটে বা অনিদ্রা ইত্যাদি। গর্ভাবস্থায় স্তন্যদানকালে: গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে পানিতে দেখা গেছে যে মায়ের গর্ভে জন্মের পর শিশুর বৃদ্ধিতে ডক্সোভ্যালিনে বাধা প্রদান করে না। যেহেতু গর্ভকালীন সময়ে এর ব্যবহারের সীমিত অভিজ্ঞতা রয়েছে, শুধুমাত্র একান্ত প্রয়োজন হলে ডক্সোভ্যালিন গর্ভবতী মহিলাদের দেওয়া যেতে পারে। স্তন্যদানকালীন সময়ে এই ওষুধ প্রতিনির্দেশিত। এছাড়াও গর্ভাবস্থায় স্তন্যদানকালে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন। থেরাপিউটিক্যাল ক্লাস: ব্রঙ্কোডাইলেটর, মেথাইলজেনথিন ডেরিভেটিভস সংরক্ষণ, আলো থেকে দূরে, শুষ্ক স্থানে রাখুন, ঠান্ডা শিশুদের নাগালের বাইরে রাখুন। এছাড়া যেকোনো মেডিসিন খাবার পূর্বে বা ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন। নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না। ধন্যবাদ।